আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে শুধু পুরুষকে লক্ষ্য করে বলেননি, বরং নারীদেরকেও লক্ষ্য করে বলেন যে নারী এবং পুরুষ আমলে সালেহ করবে, মুমিন অবস্থায় আমলে সালেহ করবে, চাই সে পুরুষ হোক আও উনসা, চাই সে নারী হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম একটি হায়াত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, ওই ব্যক্তি যদি আমলে সালেহ করে আল্লাহ তাআলা তাকে একটা পবিত্রময় জিন্দেগি দান করবে। তাহলে নারীদের জন্য দ্বীন আর ইসলাম শিখা জরুরি কিনা? অবশ্যই জরুরি। বরঞ্চ পুরুষের চাইতে একজন নারীর দ্বীন ইসলাম শিখা আরো বেশি জরুরি। কেননা পুরুষের মাধ্যমে যতটুকু ফিতনা হয় তার চাইতে 1000 গুণ বেশি মহিলাদের মাধ্যমে কি হয়ে যায়? ফিতনা হয়ে যায়। এ কারণে যেহেতু গুনাহের সম্ভাবনা বেশি, এ কারণে তার সিকিউরিটিও কি বেশি। এ কারণে মহিলা যদি হয়, অনেক সময় দেখা যায় কন্যা সন্তান হলে পুরুষের মন খারাপ হয়ে যায়, পিতার মন খারাপ হয়ে যায় যে কেন কন্যা সন্তান হলো। হাদিসের মধ্যে রয়েছে কন্যা সন্তান হওয়ার জন্য এটা মহিলার কোনো দোষ নাই, বরং কন্যা সন্তান হওয়ার জন্য কারণ হচ্ছে পুরুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু জাহেলি যুগে ছেলেদেরকে মূল্যায়ন করা হতো। কন্যা সন্তান যদি হতো, কন্যা সন্তানের সমাজের মধ্যে কোনো মূল্য ছিল না। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তান কেন জন্মগ্রহণ করে? আল্লাহর রাসূল বলেন, যখন একজন স্বামী স্ত্রী উভয় একসাথে মিলিত হয়, অতঃপর যার বিষয়টি, যার বীর্যটি প্রভাব বিস্তার করে, প্রভাব বিস্তার করার কারণে ওটা পুরুষ হয় এবং নারী হয়। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, সাদা হয় কেন, কালো হয় কেন? আল্লাহর রাসূল উত্তর দিলেন, সাদা হয় ওটার স্বামী স্ত্রীর প্রভাবের কারণে, কিন্তু পুরুষ হয় একমাত্র পুরুষের কারণে। নারী সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করে একমাত্র পুরুষের কারণে। সুতরাং পুরুষের কারণে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে মহিলার উপর রাগ করা ঠিক হবে? মহিলার উপর রাগ করা ঠিক হবে না। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দান করেন। আও যাওজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়টা দান করেন। আর আল্লাহ তাআলা যদি চান কখনো বন্ধা করে রেখে দেন। ক্ষমতা কার? আল্লাহ। তো কন্যা দেওয়ার মালিক কে? আল্লাহ। আর পুত্র সন্তান দেওয়ার মালিকও কে? আল্লাহ। হুজুর যেহেতু এসে গেছে, আমি আর 5 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। এক নাম্বার হচ্ছে, আমি খুতবার শুরুতে যে আয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
ব্যক্তি যদি পুরুষ হয় এবং মহিলা হয়, সে যে আমলে সালেহ করবে আল্লাহ তাআলা ওই আমলে সালেহের কারণে তাকে একটা পবিত্রময় জিন্দেগি দান করবে। মানুষের পবিত্রময় জিন্দেগি চির সুখের জায়গা হচ্ছে আখিরাত। চির সুখের জায়গা কোথায়? আখিরাত। আর দুনিয়ার বুকে যদি নেক আমল করে না যাইতে পারি, তাহলে আখিরাতে কি মুক্তি না মাইর আছে? মাইর আছে। ওখানে ঠেকানোর কি কেউ নাই। এ কারণে আমি প্রায় যেখানে যাই ওখানে বলি যে কিছু আমলের কথা। 1 নাম্বার আমল হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। নামাজ পড়ার পর প্রথম একবার হাদিসের মধ্যে রয়েছে আল্লাহু আকবার একবার বলবো। কি বলবো? বলেন আল্লাহু আকবার। অতঃপর 3 বার আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ 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 বলবেন। হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি 100 বার ইস্তিগফার করে, ওয়ালাউ কানা মিসলা জাবাতাল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয় আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। 2 নাম্বার আমল, প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। প্রতি ফরজ নামাজের পর কি করবেন? আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। হাদিসের মধ্যে রয়েছে বুখারী শরীফের 105 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরাতুল লিসালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার মরণটা শুধু বাধা। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন আল্লাহু আকবার। তাহলে আয়াতুল কুরসির আমল করব তো ভাই ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল, ফজরের 2 রাকাত সুন্নাত। সুন্নাত নামাজ সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠতম সুন্নাত কোন সুন্নাত? ফজরের 2 রাকাত সুন্নাত। এই ফজরের 2 রাকাত সুন্নাত আপনি প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করবেন। আমল করব ভাই ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল। 4 নাম্বার আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন আসলেন, আমরা সাধারণত জানি যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নামাজের উপহার উপঢৌকন দিলেন, তাই না? আরো কিছু উপঢৌকন দিয়েছে। আরেকটা উপঢৌকন দিয়েছে, সেটা হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, বন্ধু আপনি আমার কাছে কিছু চান। তো আল্লাহ রাসূলের সব সময় একটা তামান্না ছিল, আমার প্রতিটা উম্মতকে যেন আল্লাহ তাআলা maaf করে দেয়, এমন এক তামান্না আর দরদ আল্লাহ রাসূলের মধ্যে ছিল। তো আল্লাহ তাআলা তো জানেন আল্লাহ রাসূলের অন্তর্যামী, অন্তরে কি আছে। তো আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার হাবিব, আপনার উম্মতের কাছে ঘোষণা নিয়ে যান, যে ব্যক্তি শিরিক করবে না আমি তার জিন্দেগীর সব গুনাহ maaf করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ maaf করে দিবে। আমরা তো মানুষ, আমরা কি জিন? আমরা মানুষ, ভুল আমাদের হয়ে যায়। তাহলে শিরকের গুনাহ যদি হয়ে যায় তাহলে ক্ষমা পাওয়ার পদ্ধতি আছে কিনা? আছে। হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর পূর্বে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করে ঘুমায়, তাহলে সারা দিন যদি সে শিরকের গুনাহ করে থাকে, আল্লাহ তাআলা তাকে তাওহীদের উপর ঈমান দান করবে। সূরাতুল কাফিরুন তেলাওয়াত করে যদি ব্যক্তি ঘুমায়, সে কেমন যেন তাওহীদের উপর ঘুমাইলো, যদি তার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাআলা তাকে maaf করে দিবে। তাহলে সূরা কাফিরুনটা মুখস্থ করব তো ইনশাআল্লাহ। প্রথম আয়াত কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথম আয়াত কি বলেন সবাই? আর শেষ আয়াত কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কি বুখারীর হাদিস না কোরআনের আয়াত?
তাহলে প্রথম আয়াত হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শেষ আয়াত কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ আরো সহজ করেছেন, 6টা আয়াত রয়েছে, 6 আয়াতের মধ্যে এক আয়াত ডাবল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক আয়াত কি করেছেন? ডাবল করেছেন। প্রথম আয়াত জানা আছে, শেষ আয়াত জানা আছে, মাঝখানে 2টা আয়াত ডাবল। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর বাকি 2টা আয়াত শিখে নেবেন। শিখবেন তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আলেম হয়ে যাও। 5টা আমলের কথা বলেছে। কয়টা আমল বলেন না? কয়টা আমল? 5টা আমলের মধ্যে 4টা হচ্ছে করণীয় আর একটা করা যাবে না। মোট কয়টা? 5টা। 1 নাম্বার, কুন আলিমান, আপনি নিজে আলেম হয়ে যান। আপনি প্রথমে চেষ্টা করবেন যে আমি আলেম হয়ে যাব। 2 নাম্বার, এক সময় আমাদের গার্জিয়ান যারা, বয়স্ক যারা, এরা বুঝে নাই, আলেম বানায় নাই, তো আপনার একটা সুযোগ রয়েছে, আপনি আলেমের ছাত্র হয়ে যান। আলেম হতে পারেন নাই তো আলেমের ছাত্র হন। 3 নাম্বার, আলেমও হতে পারেন নাই, আলেমের ছাত্রও হতে পারেন নাই, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসিকারী হয়ে যান। 4 নাম্বার, আও মুস্তাঈনান, আলেমকে সাহায্যকারী হয়ে যান। তাহলে সাহায্য বলতে কি বুঝি? সব সময় খালি আমরা টাকা পয়সাই বুঝি না, সর্বদিক থেকে আলেমকে সহযোগিতা করা। তাহলে 1 নাম্বার হচ্ছে আলেম হয়ে যাওয়া। 2 নাম্বার, আলেম হতে পারি নাই তো আলেমের ছাত্র হয়ে যাওয়া। 3 নাম্বার, আলেম হতে পারি নাই, আলেমের ছাত্র হতে পারি নাই, 3 নাম্বার, আলেমের সাহায্যকারী হয়ে যাওয়া। 4 নাম্বার, আলেম হতে পারি নাই, আলেমের ছাত্র হতে পারি নাই, সাহায্য করতে পারি নাই, কিন্তু আলেমকে ভালোবাসি, মহব্বত করি। এই 4টা পর্যন্ত ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন, ফালা তাকুন খামিসান, 5ম নাম্বারটা হয় না, ফালা তাহলুক। 5ম নাম্বারটা কি? হাদিসের মধ্যে রয়েছে 5ম নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী। আলেমকে দেখতে না পারা, আলেমের বিরোধিতা করা, আলেমের কুৎসারটনা করা, আলেমের শত্রুতা করা। যে ব্যক্তি আলেম ওলামায়ে কেরামের শত্রুতা করবে, বিদ্বেষ পোষণ করবে, আলেমের ক্ষতি সাধন করার চেষ্টা করবে, তার দুনিয়ার মধ্যে তো জিল্লতি আছে, পরকালে তো আছে। এ কারণে খবরদার প্রিয় ভাই আমার মাধ্যমে যেন কখনো কোনো আলেম কষ্ট না পায়। বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়ায়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا مخبرا وآمرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله الحمد لله। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতের টুকরা বাগানে আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় মিলেমিশে কোরআন এবং হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আজকে এই আজিম ও শানের মহতি এই প্রোগ্রাম যাদের উদ্যোগে আয়োজন করা হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে মস্তুল এই 43 নং ওয়ার্ডের মধ্যে এমন একটি মহিলা মাদ্রাসা রয়েছে, যে মহিলা মাদ্রাসা এই এলাকার প্রায় 30টি থেকে 35টি মসজিদের ইমাম সাহেবদের সমন্বয়ে পরামর্শ সাপেক্ষে যে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে, এই মাদ্রাসা হচ্ছে সিরাজান মুনিরা আদর্শ মহিলা মাদ্রাসা। আজকের ওয়াজ ও মাহফিলের প্রধান অতিথি হিসেবে আগমন করবেন জনাব মোহাম্মদ আখতার হোসেন। আজকে আমাদের এই মহতি মাহফিলের সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান কক্সবাজারি, আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন। আজকে আমাদের এই প্রোগ্রামের প্রধান আলোচক হিসেবে থাকবেন হযরত মাওলানা মুফতি রেদওয়ান আখন্দ জামালি সাহেব। হযরত ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জান্নাতের এই বাগানে আমরা যারা উপস্থিত হয়েছি,
উপস্থিত হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ কি? পৃথিবীর সমস্ত মানুষ সুখ চায়। কি চায় ভাই? সুখ চায়, শান্তি চায়। এই সুখ আর শান্তি আর সফলতা একজন ব্যক্তির জন্য চূড়ান্ত পর্যায়ের সফলতা হচ্ছে পরকালের সফলতা। চূড়ান্ত পর্যায়ের শান্তি হচ্ছে পরকালের শান্তি। দুনিয়ার বুকে একজন মানুষ অনেক কিছু পেল, কিন্তু মাওলা পেল না, আল্লাহ তাআলাকে পেল না, সে কেমন যেন কিছুই পেল না। আর একজন ব্যক্তি আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক গভীর, মাওলার সাথে তার সম্পর্ক গভীর, সে দুনিয়ার অনেক টাকার মালিক নয়, অনেক ক্ষমতার মালিক নয়, তারপরও তার দিলটা আনন্দিত কে করে দেয়? আল্লাহ করে দেয়। এ কারণে আমি আপনাদের মাঝে যে পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহলের 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ কোরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে সম্বোধন করে প্রায় জায়গা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মহিলাদেরকে বিশেষভাবে আলাদা করা হয় নাই, কিন্তু সূরাতুন নাহলের এই 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে পুরুষকে লক্ষ্য করে কথা বলেছেন, মহিলাদেরকেও লক্ষ্য করে কথা বলেছেন। তাহলে দ্বীন আর ইসলাম ধর্ম পালন করা শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? মহিলাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে শুধু পুরুষকে লক্ষ্য করে বলেননি, বরং নারীদেরকেও লক্ষ্য করে বলেন যে নারী এবং পুরুষ আমলে সালেহ করবে, মুমিন অবস্থায় আমলে সালেহ করবে, চাই সে পুরুষ হোক আও উনসা, চাই সে নারী হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম একটি হায়াত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, ওই ব্যক্তি যদি আমলে সালেহ করে আল্লাহ তাআলা তাকে একটা পবিত্রময় জিন্দেগি দান করবে। তাহলে নারীদের জন্য দ্বীন আর ইসলাম শিখা জরুরি কিনা? অবশ্যই জরুরি। বরঞ্চ পুরুষের চাইতে একজন নারীর দ্বীন ইসলাম শিখা আরো বেশি জরুরি। কেননা পুরুষের মাধ্যমে যতটুকু ফিতনা হয় তার চাইতে 1000 গুণ বেশি মহিলাদের মাধ্যমে কি হয়ে যায়? ফিতনা হয়ে যায়। এ কারণে যেহেতু গুনাহের সম্ভাবনা বেশি, এ কারণে তার সিকিউরিটিও কি বেশি। এ কারণে মহিলা যদি হয়, অনেক সময় দেখা যায় কন্যা সন্তান হলে পুরুষের মন খারাপ হয়ে যায়, পিতার মন খারাপ হয়ে যায় যে কেন কন্যা সন্তান হলো। হাদিসের মধ্যে রয়েছে কন্যা সন্তান হওয়ার জন্য এটা মহিলার কোনো দোষ নাই, বরং কন্যা সন্তান হওয়ার জন্য কারণ হচ্ছে পুরুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু জাহেলি যুগে ছেলেদেরকে মূল্যায়ন করা হতো, কন্যা সন্তান যদি হতো কন্যা সন্তানের সমাজের মধ্যে কোনো মূল্য ছিল না। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তান কেন জন্মগ্রহণ করে?
আল্লাহর রাসূল বলেন, যখন একজন স্বামী স্ত্রী উভয় একসাথে মিলিত হয়, অতঃপর যার বিষয়টি, যার বীর্যটি প্রভাব বিস্তার করে, প্রভাব বিস্তার করার কারণে ওটা পুরুষ হয় এবং নারী হয়, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো সাদা হয় কেন, কালো হয় কেন? আল্লাহর রাসূল উত্তর দিলেন, সাদা হয় ওটার স্বামী স্ত্রীর প্রভাবের কারণে, কিন্তু পুরুষ হয় একমাত্র পুরুষের কারণে। নারী সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করে একমাত্র পুরুষের কারণে। সুতরাং পুরুষের কারণে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে মহিলার উপর রাগ করা ঠিক হবে? মহিলার উপর রাগ করা ঠিক হবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দান করেন। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়টা দান করেন। আর আল্লাহ তাআলা যদি চান কখনো বন্ধা করে রেখে দেন। ক্ষমতা কার? আল্লাহ। তো কন্যা দেওয়ার মালিক কে? আল্লাহ। আর পুত্র সন্তান দেওয়ার মালিকও কে? তাহলে এই মহিলাদের জন্য দ্বীন শিক্ষার যেই বড় এর এক মার্কাজ, সেটা হচ্ছে মাদ্রাসা। আমাদের আশেপাশে যে সমস্ত মাদ্রাসাগুলো দেখতে পাই, সাধারণত ছেলেদের জন্য মাদ্রাসার ব্যবস্থা বেশি, কিন্তু ছেলেদের মাদ্রাসার পাশাপাশি মহিলাদের যদি গ্রহণযোগ্য কোনো মাদ্রাসা না থাকে, তাহলে ওই শিক্ষিত মা দ্বীন ধর্ম যদি না জানা থাকে, তাহলে সে দ্বীনের ব্যাপারেও মানুষদেরকে, তার সন্তানদেরকে সতর্ক করতে পারবে না। এ কারণে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম পৃথিবীর বুকে একটা সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে কে? তার মা। প্রথম শিক্ষকের নাম কি? তার মা। এখানে আমরা যারা পুরুষ হয়েছি, এখানে এমন কেউ আছে যে মা ছাড়া এসেছেন? সকলেরই মা আছে। আর মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক। শিক্ষকেরই যদি ধারণা না থাকে দ্বীন ধর্ম সম্পর্কে, তাহলে ওই সন্তানকে কিভাবে দ্বীন ধর্ম শিক্ষা দিবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তানদের বয়স 7 বছর হয়ে যাবে, তখন তাদেরকে নামাজের আদেশ করো। হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বলেন, মুরু আবনাআকুম বিসসালাতি লিসাবঈ সিনিন, যে তোমরা তোমাদের সন্তানকে আদেশ করো 7 বছর বয়সে নামাজের জন্য। আচ্ছা বলুন তো, 7 বছর বয়সে সন্তানকে যদি নামাজের কথা বলতে হয়, তাহলে এই সন্তান নামাজ শিখবে কি 7 বছরের পরে না 7 বছরের আগে? নামাজের শিক্ষাটা কখন দিতে হবে? 7 বছরের আগে না 7 বছরের পরে? 7 বছরের আগে তাকে নামাজের শিক্ষা দিতে হবে। অতঃপর 7 বছর বয়স হওয়ার পর যদি আপনি বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার মেয়ে, তুমি নামাজ পড়ো, সালাত পড়ো, তখন সে বুঝবে আমাকে তো আমার মা, আমাকে তো আমার বাবা নামাজ এভাবে পড়তে হয় এটা শিখিয়েছে। কিন্তু সন্তানের বয়স 7 বছর হওয়ার আগে আমি সন্তানকে নামাজ শিক্ষা দিলাম না। শুনলাম মাহফিলে সিরাজাম মুনিরা একজন আলেম বলেছেন যে আল্লাহর রাসূলের হাদিস শুনিয়েছেন, সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ করো এবং ওয়াদরিবুহুম আলাইহা লি10 সিনিন, এবং 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করো। তাহলে 7 বছর বয়সে কি করবে? মাইট দিবে না আদেশ করবে? 7 বছর বয়সে কি করবে ভাই? আদেশ করবে। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করা কি?
রাইট আছে, অধিকার আছে। এখন আমি আমার সন্তানকে 7 বছরের আগে নামাজ শিক্ষা দেই নাই, এই হাদিস শুনে যদি আজকে রাত্রে আমল শুরু করে দেন যে তুমি আজকে থেকে নামাজ পড়বা, হুজুর কিন্তু বলে গেছে, এই সন্তানকে যদি আপনি নামাজের কথা বলেন, ওই সন্তান আপনাকে উত্তর দিবে নামাজ এটা কোন জিনিস, কি বলেন? কারণ নামাজ তো আপনি শিখান নাই। তাহলে আপনি যখন তাকে বলবেন নামাজ পড়ার জন্য, সে বলবে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ কি জিনিস এটা তো কখনো দেখিও নাই, শুনিও নাই। তাহলে নামাজের আদেশ যদি 7 বছরে হয়, শিক্ষা দিতে হবে 7 বছরের আগে না পরে, আগে দিতে হবে। তাহলে একজন মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক, উস্তাদ। একজন পুরুষের পক্ষে 24টা ঘন্টা ওই কোলের সন্তানের সাথে থাকা সম্ভব নয়। পুরুষ মানুষ ব্যস্ত, বাহিরে থাকে। ওই মায়ের কাছে সন্তান যখন থাকে, এই সন্তান যখন ভাঙা ভাঙা কথা শিখে, তখনই এই মা তার সন্তানকে প্রথম কালেমা, প্রথম বাক্য শেখানো হয়, বলো আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ শব্দ শেখানো হয়, কিন্তু সন্তান আল্লাহ শব্দ বলতে পারে না। তো আস্তে আস্তে হলো এক সময় ওই সন্তানের জবান থেকে প্রথম কালেমা বের হয় আল্লাহ। তাহলে আমাদের সন্তান যদি হয়, ছেলে হোক মেয়ে হোক, তার প্রথম বাক্যটা কি হবে? আল্লাহ। সবাই বলেন প্রথম বাক্য কি হবে? একটু জোরে বলেন কি হবে? আল্লাহ শব্দ হবে প্রথম বাক্য। তাহলে এই মার চরিত্র আর মার মধ্যে যদি দ্বীনি ইলম না থাকে, এই মার মধ্যে কি আল্লাহ শব্দ বের হবে? আল্লাহ শব্দ বের হবে না। তাহলে দ্বীন শিক্ষার যতগুলো মারকাজ রয়েছে, স্কুল বলেন, এরপর বিশ্ববিদ্যালয় বলেন, ছেলেদের মাদ্রাসা বলেন, মহিলা মাদ্রাসার এটা প্রয়োজনীয়তা কম না বেশি? একটু না অনেক বেশি? অনেক বেশি। তো অনেক বেশি যদি হয়, তাহলে আমাদের সমাজে আমাদের মেয়েদেরকে, আমাদের কন্যাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে কিনা? দ্বীনি ইলম শিক্ষা যদি না দেয়, তাহলে এই সন্তানই কিয়ামতের ময়দানে আমার জন্য অভিশাপ হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 220 নম্বর হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? তাহলে দ্বীনি ইলম শিক্ষা করা যদি ফরজ হয়, ওই ফরজের পরিমাণটা কি? এই ফরজের পরিমাণ যদি সহজে বলি, তাহলে এর উত্তর হচ্ছে যে সমস্ত আমল করা ফরজ, ওই সমস্ত আমলের ইলম শিক্ষা করা ফরজ। আবারও বলি, খুব খেয়াল করেন। উদাহরণ দেই, 5 ওয়াক্ত নামাজ পড়া কি? সবাই বলেন আরেকটু জোরে। তো 5 ওয়াক্ত নামাজ পড়া যদি ফরজ হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা করার যে ইলম, ওই ইলমটাও শিক্ষা করা কি ফরজ। যাকাত প্রদান করা কি সুন্নাত না ফরজ? যাকাত প্রদান করা যদি ফরজ হয়, তাহলে একজন যাকাত দাতার জন্য যাকাতের মাসআলা জানাও কি ফরজ। এ কারণে অনেক সময় যাকাতের মাসআলা অনেকে না জানার কারণে কোটি টাকার মালিক যাকাত কিভাবে দিবে, ম্যানেজারকে বলে একটা হিসাব করা, আনুমানিক কত হইতে পারে, হিসাব করে আনুমানিক 10 লক্ষ টাকা দিয়ে দিলাম, আনুমানিক। অথচ ওনার উপর যাকাত এসেছে 1 কোটি টাকা। সমাজের মানুষ বলবে, এত ধনী ব্যক্তি যাকাত যদি না দেয়, মানুষ কি বলবে? আন্দাজে একটা যাকাত দিয়ে দিল, বলেন তো তার যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে না, হিসাব করে যাকাত প্রদান করতে হবে। এ কারণে
যেই আমলটি ফরজ ওই আমলের ইলম শিক্ষা করাও কি ফরজ, যেই আমলটি ওয়াজিব ওই আমলের ইলম শিক্ষা করাও কি ওয়াজিব, যেই আমলটি সুন্নাত ওই সুন্নতের আমলের ইলম জানাও কি সুন্নাত। এমনই ভাবে ইলমের অনেকগুলো ধারা রয়েছে। তাহলে ইলম যদি মানুষের মধ্যে না আসে, ইলম যদি মানুষ না শিখে, তাহলে এই অজ্ঞতার কারণে সে মালিক চিনবে না যে কে তাকে সৃষ্টি করেছে। মানুষের মধ্যে যদি ইলম না থাকে তাহলে সে এটা চিন্তা করবে না যে আমাকে কে সৃষ্টি করেছে। আর যে ব্যক্তির দিলের মধ্যে থাকবে, ইলমের মধ্যে থাকবে যে আমাকে একটা সৃষ্টিকর্তা আছে, আমাদের একটা মালিক আছে, তখন দিন শেষে তার এই অনুভূতিও আসবে যে এই দুনিয়া থাকার জায়গা না, আমার সেখানে চলে যেতে হবে পরকালে। তো পরকালে আল্লাহ তাআলার কাছে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা ফিকির যদি মানুষের অন্তরের মধ্যে আসে, আশা করা যায় ওই ব্যক্তি জান্নাতের মালিকও হয়ে যায়। এ কারণে মানুষের দিলের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় আর তাকওয়া না আসে, তাহলে ওই ব্যক্তি যা মনে চায় তাই করে। এ কারণে ইলম শিক্ষা করা এটা প্রতিটা মুসলমানের উপর সুন্নাত না ফরজ? ফরজ। কিন্তু সমাজের সব মানুষ মুফতি সাহেব হওয়া কিনা ফরজ না। সমাজের সব মানুষ মসজিদের ইমাম সাহেব হওয়া ফরজ না। সমাজের সব মানুষ বড় বড় মাওলানা হওয়া ফরজ না। কিন্তু যদি সন্তানকে যদি শুরু থেকে দ্বীন আর ইসলামের শিক্ষা না দেওয়া হয়, যার মধ্যে দ্বীন আর ইসলামের শিক্ষা না থাকবে, তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী সে মানুষের কাতারে পড়ে না, সে চতুষ্পদ প্রাণীর কাতারে পড়ে। নাউজুবিল্লাহ। এ কারণে ইলমে ওয়াহির শিক্ষা প্রতিটা মুসলমানের জানা থাকা জরুরি। এবং এই শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। যে মানুষের মধ্য থেকে এমন একটা দল থাকবে যারা তাফাক্কুহ, দ্বীন এবং ইসলামের গভীরের জ্ঞানের গবেষণা করবে। তাহলে সমাজের সব মানুষ বড় বড় মুফতি সাহেব হওয়া কিনা জরুরি না। কিন্তু সব মানুষ যদি একেবারেই ছেড়ে দেয়, তাহলে দ্বীন ধর্ম আস্তে আস্তে মানুষের মধ্য থেকে মিটে যাবে। এ কারণে কিছু মানুষ এমন হওয়া চাই যারা কোরআনের উপর গবেষক হবে, কোরআনের দার্শনিক হবে, কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের কাছে বলে বেড়াবে। তাহলে সন্তানদেরকে দ্বীন এবং ইসলাম শিক্ষা দেওয়া জরুরি কিনা? যদি জরুরি হয়, কেন জরুরি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আলেম হয়ে যাও। 5টা আমলের কথা বলেছে। কয়টা আমল বলেন না? কয়টা আমল? 5টা আমলের মধ্যে 4টা হচ্ছে করণীয় আর একটা করা যাবে না। মোট কয়টা? 5টা। 1 নাম্বার, কোন আলিমান, আপনি নিজে আলেম হয়ে যান। আপনি প্রথমে চেষ্টা করবেন যে আমি আলেম হয়ে যাব। 2 নাম্বার, এক সময় আমাদের গার্জিয়ান যারা, বয়স্ক যারা, এরা বুঝে নাই, আলেম বানায় নাই, তো আপনার একটা সুযোগ রয়েছে, আপনি আলেমের ছাত্র হয়ে যান। আলেম হতে পারেন নাই, তো আলেমের ছাত্র হন। 3 নাম্বার, আলেমও হতে পারেন নাই, আলেমের ছাত্র হতে পারেন নাই, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসিকারী হয়ে যান। 4 নাম্বার, আও মুস্তাঈনান, আলেমকে সাহায্যকারী হয়ে যান। তাহলে সাহায্য বলতে কি বুঝি? সব সময় খালি আমরা টাকা পয়সাই বুঝি না।
সর্বদিক থেকে আলেমকে সহযোগিতা করা। তাহলে 1 নাম্বার হচ্ছে আলেম হয়ে যাওয়া, 2 নাম্বার আলেম হতে পারি নাই তো আলেমের ছাত্র হয়ে যাওয়া, 3 নাম্বার আলেম হতে পারি নাই, আলেমের ছাত্র হতে পারি নাই, 3 নাম্বার আলেমের সাহায্যকারী হয়ে যাওয়া, 4 নাম্বার আলেম হতে পারি নাই, আলেমের ছাত্র হতে পারি নাই, সাহায্য করতে পারি নাই, কিন্তু আলেমকে ভালোবাসি, মহব্বত করি। এই 4টা পর্যন্ত ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন ফালা তাকুন খামিসান, 5ম নাম্বারটা হয় না, ফালা তাহলুক। 5ম নাম্বারটা কি? হাদিসের মধ্যে রয়েছে 5ম নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী। আলেমকে দেখতে না পারা, আলেমের বিরোধিতা করা, আলেমের কুৎসারটনা করা, আলেমের শত্রুতা করা। যে ব্যক্তি আলেম ওলামায়ে কেরামের শত্রুতা করবে, বিদ্বেষ পোষণ করবে, আলেমের ক্ষতি সাধন করার চেষ্টা করবে, তার দুনিয়ার মধ্যে তো জিল্লতি আছে, পরকালে তো আছে। এ কারণে খবরদার প্রিয় ভাই আমার মাধ্যমে যেন কখনো কোনো আলেম কষ্ট না পায়, বলেন ইনশাআল্লাহ। এবার আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলমে দ্বীনের সাথে যদি কোনো ব্যক্তি সম্পৃক্ততা হয়, তাহলে আল্লাহ তাআলা ইলমের যদি একটা রাস্তা অবলম্বন করে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি সাহালাল্লাহু ইলাল জান্নাহ। ইলমের কোন একটি রাস্তা অবলম্বন করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, সন্তানদেরকে আলেম বানানোর জন্য দ্বীনি মারকাজে দেওয়ার প্রয়োজন আছে কিনা? আছে। এমন অনেক ঘটনা আছে, সন্তানকে আলেম বানা নাই, দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই। অনেকদিন আগে শুনেছিলাম বিশিষ্ট এক ব্যবসায়ী, অনেক ধনী মানুষ, বাবা মারা গেছে, মসজিদের ইমাম সাহেব জানাজা পড়ালেন। 2 দিনের মাথায় এসে আবারও ইমাম সাহেবকে বললেন, হুজুর আমার বাবার কবরটা জিয়ারত করতে হবে। ঠিক আছে, হুজুরকে নিয়ে যাওয়া হলো বাবার কবর জিয়ারত করার জন্য। বাবার কবর জিয়ারত করার পর ওই সন্তান হুজুরকে বলতেছে, হুজুর যা দোয়া করার করেন, আপনি যা যা করার দরকার আপনি করতে থাকেন, আমি কি করলাম? দাঁড়াইলাম। আচ্ছা বলেন তো, মৃত ব্যক্তির জন্য হুজুরের মন বেশি কাঁদবে না সন্তানের মনটা বেশি কাঁদবে? সন্তানের মনটা বেশি কাঁদবে। তো আমি তো পোড়া কপাল, এতটাই পোড়া কপাল যে আমি আমার সন্তানকে দ্বীন এবং ইসলামকে শিখাই নাই। দ্বীন এবং ইসলাম না শিখানোর কারণে আজকে সন্তান ওই বাবার মূল্য কি বুঝতেছে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও ইলমুন ইনতাফাউ বিহি। যে মানুষ যখন মারা যায় তখন তার আমলের খাতাও কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? এই আমলটা বলার পর নিয়ত করবেন যে এই 3টার আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে উপকারী ইলম। উপকারী ইলম, আপনি কোরআন এবং হাদিসের কিছু শিখেছেন, আখিরাতের কোন ইলম আপনার শিক্ষা আছে, তো আপনি অন্যকে শিক্ষা দেন। শিক্ষা দেওয়ার ফলে সে যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। উদাহরণস্বরূপ একজন বেনামাজি, আপনি যদি তাকে বুঝায়া সমঝায়া সুন্দরভাবে নামাজে দাঁড় করিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা কবুল নামাজের সওয়াব দান করবেন। একজন ছেলে বাহিরে ঘোরাফেরা করে, আপনি দেখলেন আশেপাশে একটা ছেলে মাদ্রাসা আছে, তো আপনি ওই গার্জিয়ানকে সুন্দরভাবে বুঝায়া ওই খারাপ পরিবেশ থেকে যদি মাদ্রাসার পরিবেশে ঢুকায় দেন, তাহলে এই সন্তান তো কোরআন এবং হাদিস পড়বে, প্রতিটা অক্ষরে অক্ষরে সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। একজন মেয়ে আশেপাশে ঘোরাফেরা করছে,
স্কুলে পড়ছে বা বিভিন্ন জায়গায় পড়ছে, আপনার মায়া মহব্বত হলো, আপনি জানতে পারলেন আমাদের এলাকায় গ্রহণযোগ্য একটা মহিলা মাদ্রাসা আছে, সিরাজান মুনিরা মহিলা মাদ্রাসা, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সেটা চলে। তাহলে এই মেয়েটাকে যদি আপনি দ্বীন ধর্ম শিখানোর মার্কাজ মহিলা মাদ্রাসায় যদি দিতে পারেন, উনি যে পর্দা করবে, উনি যে দ্বীন শিখবে, যে আমল করবে, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবেন। এই কারণে এক নাম্বার হচ্ছে উপকারী ইলম, দুই নাম্বার হচ্ছে সাদকাতুন জারিয়া। সাদকায়ে জারিয়া কি? ওই নেক আমল যেটা চলমান, ওই আমল যেটা কি হয়, চলমান হয়। আমাদের সমাজে প্রচলন আছে, মানুষ মারা গেলে এক ডেক বড় করে বিরিয়ানি পাক করে খাওয়াই দেয়, আছে না এরকম? 3 দিন 4 দিন। তাহলে যে খাবারটার মূল্য 1 ঘন্টা আগে 1 লক্ষ টাকা ছিল, 1 ঘন্টা পরে ওটার মূল্য কত টাকা? শক্ত পেডে পরে যাবে কোথায়? বাথরুমে। সাদকায়ে জারিয়া হচ্ছে ওই দান যেটা চলমান, রাস্তাঘাট করে দেওয়া, পানির টিউবওয়েল বসিয়ে দেওয়া, মসজিদ মাদ্রাসায় কোন কাজের সরাসরি অংশগ্রহণ করা। বুঝে আসছে ভাই? 3 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, ওই নেক সন্তান যে পিতামাতার ইন্তেকালের পর দোয়া করে। তাহলে আমরা আমাদের সন্তান নেক হবে কখন? আপনার ইন্তেকালের পর আপনার সন্তান যদি দোয়া করে। দেখেন তো এরকম ওয়ারিসকে আমরা রাইখা দিতে পারতেছি? চিন্তা করার বিষয় না? চিন্তা করার তো বিষয় যে আমরা কি এমন ওয়ারিস রাইখা দিতে পারতেছি যে ওয়ারিস আমার ইন্তেকালের পর আমার জন্য দোয়া করবে? আফসোস তো দুঃখের বিষয়, মাইয়িত যখন মারা যায় তখন তার জানাজার অধিক হকদার রাখে তার ওয়ারিস। ওয়ারিসের মধ্যে সর্বপ্রথম এই মাইয়িতের আসল ওয়ারিসকে তার সন্তান। তাহলে দেখা যায় তার সন্তান জানাজার নামাজ পড়াইতে পারে না, জানাজার নামাজ পড়ায় কে? ইমাম সাহেব। বলেন না, জানাজার নামাজ কে পড়ায়? ইমাম সাহেব। আহারে, আমি আমার সন্তানকে জানাজার নামাজ শিখাইলাম না, আমি আমার সন্তানকে হালাল শিখাইলাম না, আমি আমার সন্তানকে হারাম শিখাইলাম না। আপনার ইন্তেকালের পর ওই সন্তান কি দ্বীন ইসলাম মানবে? কখনোই মানবে না। এ কারণে আমাদের সন্তানগুলোকে দ্বীনের মার্কাজ মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। কে কে দিতে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। হুজুর যেহেতু এসে গেছে, আমি আর 5 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। এক নাম্বার হচ্ছে, আমি খুতবার শুরুতে যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহলের 97 নম্বর আয়াত, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ব্যক্তি যদি পুরুষ হয় এবং মহিলা হয়, সে যে আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা ওই আমলে সালেহের কারণে তাকে একটা পবিত্রময় জিন্দেগি দান করবে। মানুষের পবিত্রময় জিন্দেগি চির সুখের জায়গা হচ্ছে আখিরাত। চির সুখের জায়গা কোথায়? আখিরাত। আর দুনিয়ার বুকে যদি নেক আমল করে না যাইতে পারি, তাহলে আখিরাতে কি মুক্তি না মাইর আছে? মাইর আছে। ওখানে ঠেকানোর কি কেউ নাই। এ কারণে আমি প্রায় যেখানে যাই ওখানে বলি যে কিছু আমলের কথা। 1 নাম্বার আমল হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। নামাজ পড়ার পর প্রথম একবার হাদিসের মধ্যে রয়েছে আল্লাহু আকবার, একবার বলবো। কি বলবো? বলেন আল্লাহু আকবার। অতঃপর 3 বার আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন। হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি 100 বার ইস্তিগফার করে, ওয়ালাউ কানা মিসলা জাবাতাল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়, আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। 2 নাম্বার আমল, প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। প্রতি ফরজ নামাজের পর কি করবেন? আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। হাদিসের মধ্যে রয়েছে বুখারী শরীফের 105 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরাতুল লিসালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার মরণটা শুধু বাধা।
সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন? আল্লাহু আকবার। তাহলে আয়াতুল কুরসির আমল করব তো ভাই ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল, ফজরের 2 রাকাত সুন্নাত। সুন্নাত নামাজ সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠতম সুন্নাত কোন সুন্নাত? ফজরের 2 রাকাত সুন্নাত। এই ফজরের 2 রাকাত সুন্নাত আপনি প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করবেন। আমল করব ভাই ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল। 4 নাম্বার আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন আসলেন, আমরা সাধারণত জানি যে আল্লাহ তাআলার আল্লাহ রাসূলকে নামাজের উপহার উপঢৌকন দিলেন, তাই না? আরো কিছু উপঢৌকন দিয়েছে, আরেকটা উপঢৌকন দিয়েছে, সেটা হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, বন্ধু আপনি আমার কাছে কিছু চান। তো আল্লাহ রাসূলের সব সময় একটা তামান্না ছিল, আমার প্রতিটা উম্মতকে যেন আল্লাহ তাআলা maaf করে দেয়, এমন এক তামান্না আর দরদ আল্লাহ রাসূলের মধ্যে ছিল। তো আল্লাহ তাআলা তো জানেন আল্লাহ রাসূলের অন্তর্যামী, অন্তরে কি আছে। তো আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার হাবিব, আপনার উম্মতের কাছে ঘোষণা নিয়ে যান, যে ব্যক্তি শিরিক করবে না আমি তার জিন্দেগীর সব গুনাহ maaf করে দেব। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ maaf করে দিবে। আমরা তো মানুষ, আমরা কি জিন? আমরা মানুষ, ভুল আমাদের হয়ে যায়। তাহলে শিরকের গুনাহ যদি হয়ে যায় তাহলে ক্ষমা পাওয়ার পদ্ধতি আছে কিনা? আছে। হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর পূর্বে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করে ঘুমায়, তাহলে সারা দিন যদি সে শিরকের গুনাহ করে থাকে আল্লাহ তাআলা তাকে তাওহীদের উপর ঈমান দান করবে। সূরাতুল কাফিরুন তেলাওয়াত করে যদি ব্যক্তি ঘুমায়, সে কেমন যেন তাওহীদের উপর ঘুমাইলো, যদি তার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাআলা তাকে maaf করে দিবে। তাহলে সূরা কাফিরুনটা মুখস্থ করব তো ইনশাআল্লাহ। প্রথম আয়াত কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথম আয়াত কি বলেন সবাই? আর শেষ আয়াত কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কি বুখারীর হাদিস না কোরআনের আয়াত? তাহলে প্রথম আয়াত হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শেষ আয়াত কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ আরো সহজ করেছেন, 6টা আয়াত রয়েছে, 6 আয়াতের মধ্যে এক আয়াত ডাবল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক আয়াত কি করেছেন? ডাবল করেছেন। প্রথম আয়াতও জানা আছে, শেষ আয়াতও জানা আছে, মাঝখানে 2টা আয়াত ডাবল। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আর বাকি 2টা আয়াত শিখে নেবেন। শিখবেন তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন এবং আমাদের এই যে মহিলা মাদ্রাসা অত্যন্ত সুচিন্তিতভাবে এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হচ্ছে, আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দিব তো ভাই ইনশাআল্লাহ। এবং আমরা এটা আশাবাদী, এই বছর এটা প্রথম মাহফিল। আল্লাহ তাআলা আগামী বছর আরো সুন্দরভাবে, আরো উলামায়ে কেরামের মাধ্যমে আরো সুপরিকল্পিতভাবে এমন সুন্দর একটা আয়োজন করতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।